আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি একটা পুর রেডি করে নিচ্ছি। তো পুরটা রেডি করার জন্য আমি প্রথমে এখানে 1 কাপ চিকেন নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। আমি অল্প তেলে চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে একটা আলাদা গন্ধ আছে সেটা যেন না থাকে। একটু ভেজে নিলাম, নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দিয়েও আমি মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না, এতেই আস্তে আস্তে করে তেলের মধ্যে আমি রান্না করে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আসলে পরে দিলে পুরটা খেতে ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আসলে আপনারা যে যার মতো করে একটু বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতেছি, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিতে পারবেন। তো এই তো ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আর এদিকে আমি একটা ডো রেডি করে নিব, সেজন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ মেপে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে আটা দিয়ে এতটা সুন্দর হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা বাটারটা ইউজ করতে পারবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব, তেলটা যেন সমস্ত ময়দার সাথে মিশে যায়। তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব খুব সুন্দরভাবে। অবশ্যই নর্মাল পানি দিয়েই করে নেবেন, এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে একটা ডো রেডি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন আরও একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কতগুলো লিচি কেটে নিচ্ছি। আমি এখানে 5টা লিচি করে নিলাম। তো এখন একটা সাইডে রেখে আমি একটা লিচি নিয়ে হাত দিয়ে একটু বড় করে ময়দা ছিটিয়ে এখন একটি রুটি বেলে নেব। রুটিটা আসলে একটু পাতলা করে বেলে নিতে হবে। আমরা যে নর্মাল রুটিটা খাই তার থেকে সামান্য একটু পাতলা হবে। তো এইভাবে করে আমি 5টা রুটি সুন্দর করে বেলে নিয়েছি। এখন আমি এগুলো রুটি একটা সাইডে রেখে একটা রুটি নিয়ে নিলাম। আর এদিকে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। আপনারা যদি বলেন ময়দা বা আটা দিয়ে করব তাহলে সুন্দর হবে না। এখন আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটা রুটির উপরে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে তারপরে আবারও উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হয়, খুবই সুন্দর হয় পিঠাটি। তো লাগিয়ে নিয়ে আমি উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। তো সেম প্রসেসে আসলে করে নিব। আবারও দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণ, আবারও দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। তো এইভাবে করে দিয়ে আমি সুন্দর করে 5টা রুটি আমি দিয়ে তারপরে আমি আবারও একটু বেলে নিব। এই তো দিয়ে দিলাম সুন্দর করে, আবারও দিয়ে দিচ্ছি রুটি। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো 5টা রুটি আমার দেওয়া শেষ, সেটা লাস্টে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু বেলে নিব, অবশ্যই হালকা করে বেলে নিতে হবে। তারপরে চেপে চেপে একদম একটা রোল করে নিব আমি। এই তো রোল করে নিলাম। লাস্টে একটু পানি দিয়ে মুখটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এই তো সুন্দর করে আমি লাগিয়ে নিলাম। এখন নাইফ দিয়ে 2 সাইড আবার ভালো করে কেটে নিব। এই তো দেখুন একটু হালকা খুলে গেছে। তারপরে একটু এভাবে একটু দাগ কেটে নিব যেন সবগুলো ডো সমান হয়ে যায়। তারপরে এভাবে একটা সুতা দিয়ে কেটে নেবেন। সুতা দিয়ে কাটলেই বেশি ভালো হয়, আর যদি না চান তাহলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এই তো দেখুন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। কতটা লেয়ার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে রেখে আমি একটা নিয়ে নিলাম। নিয়ে লুচির মতো আমরা একটা রুটি বেলে নিলাম। লুচি যেভাবে ভাজি আমরা সেভাবে করেই বেলে নিয়েছি। তারপরে মাঝখানে যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পুর দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মুখটা লাগিয়ে নিব। এই তো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি।
এখন আমরা পুলি পিঠার যে ডিজাইনটা হয় সেটা একটু দিয়ে দিব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আর যদি পারেন তাহলে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এই ডিজাইনটা আগে একদমই পারতাম না, এখন মাশাআল্লাহ করতে করতে অনেকটা চলে এসেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আরও একটা করে নিচ্ছি। এই তো সেমভাবে আমি রুটি করে মাঝখানে পুর দিয়ে আবারও মুখটা লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটাও আমি সেই একই প্রসেসে ডিজাইনটা করে নিব। ডিজাইনটা না করলেও সমস্যা নেই, তবে করলে দেখতে বেশি ভালো লাগে, সুন্দর লাগে, সেজন্য। এই তো এই ডিজাইনটাও আমার করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যায় ভাজার জন্য। এজন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমরা দিয়ে দিব পিঠাগুলো। বেশি অতিরিক্ত একদম তেলটা গরম করতে যাবেন না, তাহলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর মাঝখান থেকে কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে আসলে এগুলা ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একদম সুন্দর হয়েছে ভাজা, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। এই তো আমার পিঠাগুলোর ফাইনাল লুক, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যদি চান এই রেসিপিটি আপনারা তেলে ভেজে খাবেন না, তাহলে অবশ্যই এটা ওভেনে বেক করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।